আমাদের আজকের ট্যুর হচ্ছে নেপাল, যা আমাদের পার্শ্ববর্তী দেশ। আমাদের নেপাল যেতে 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগবে। পৃথিবীর মধ্যে অন্যতম দেশ হচ্ছে নেপাল, যা চারদিকে পাহাড় পর্বতমালা ঘেরা এই দেশটি। আমরা নেপালের রাজধানী কাঠমান্ডু ঘুরে দেখব এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম গাইস, লেটস গো মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। সো আশা করি সব অনেক ভালো আছেন। আমাদের আজকের ট্যুর খুবই স্পেশাল, কারণ হচ্ছে আমি ফার্স্ট টাইম কোথাও এয়ারে করে ঘুরতে যাচ্ছি। গাইস, আমরা 4 জন একসাথে যাচ্ছি। সো আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো আমাদের সর্বপ্রথম হচ্ছে হোসেন ভাই। কী অবস্থা ভাই, কেমন আছেন? আর এই হচ্ছে দিব্য ভাই। আর ইমন ভাই খুবই ভালো আছে বলতেছে। তো আমরা এখন ইমিগ্রেশন করব, তো কোনো প্রকার প্রবলেম না করলে হয়েছে। আর ইমিগ্রেশন ভিতরে কী কোশ্চেন করে, তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো সবার সঙ্গে থাকুন। গাইস, অলরেডি আমাদের ইমিগ্রেশন করা কমপ্লিট হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে বিমান চলে আসবে। বিমান উঠে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, আমাকে কী প্রশ্ন করেছিল। আমাদের অলরেডি বাস চলে এসেছে। আমরা এখন বাসে করে বিমানের সামনে চলে যাব। আমাদের বিমানের সামনে যেতে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। আমরা বিমানের সামনে চলে এসেছি। আমরা এখন বিমানে উঠব। আর আমাদের ইমিগ্রেশনে কী প্রশ্ন করেছিল সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর নেপাল যেতে আমাদের কী ডকুমেন্টস লাগবে, তো সব কিছু বিমানে উঠে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বিমানে ওঠার পর একটি কোকা-কোলা দিয়েছে, ছোট্ট একটি কেক, আর ছোট একটা রুটি সাথে আছে, সাথে বার্গার দেখতে পারতেছেন আপনারা। আর একটি ম্যাঙ্গো বারও সাথে দিয়েছিল, আর একটি সস, আর হচ্ছে একটি ছোট চামচ আর কি, আর হচ্ছে একটি ছোট পানির বোতল দিয়েছিল। গাইস, আমাদের বিমান অলরেডি ছেড়ে দিয়েছে। আমাদের নেপাল যেতে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগবে। আমাদের নেপাল যেতে সর্বপ্রথম হচ্ছে একটি পাসপোর্ট লাগবে। আর নেপাল যেতে আমাদের কোনো প্রকার ভিসা লাগবে না, কারণ হচ্ছে নেপাল বাংলাদেশিদের জন্য অনারেবল ভিসা, শুধু টিকিট কাটলেই যাওয়া যায়। তো সাথে কিছু ডকুমেন্টস থাকতে হবে আমাদের, যেমন হোটেল বুকিংয়ের কাগজ, পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করা থাকতে হবে। এছাড়া
অন্য তেমন আর কিছু লাগে না। আর আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট কার্ডটা সাথে নিয়ে নেবেন। কলেজ থেকে প্রিন্সিপাল স্যার থেকে ছুটির একটি কাগজ নিয়ে নেবেন। আর আপনি যদি চাকরি করেন তাহলে এনওসি নিয়ে নেবেন। এগুলো যদি দেখতে চাই তাহলে দেখাবেন, তাছাড়া এগুলো দেখানো কোনো প্রয়োজন নেই। আর আপনি চাইলে ডলারও নিয়ে যেতে পারেন। বিশেষ করে পাসপোর্টে যে ডলার এন্ডোর্সমেন্ট করা আছে জিজ্ঞেস করতে পারে কার্ড দেখান, আপনি কার্ড তাহলে দেখাবেন। আর তা না হলে আপনার কার্ড দেখানো কোনো প্রয়োজন নেই। ইমিগ্রেশনে যেমন আমাকে যে প্রশ্নগুলো করেছিল, আপনি নেপাল কী কারণে যাবেন, নেপাল গিয়ে কয়দিন থাকবেন, আপনার রিটার্ন টিকিট দেখা। আর আমাকে জিজ্ঞেস করছিল যে আমি এর আগে কখনো কোথাও ঘুরতে গেছিলাম নি। এছাড়া তেমন কোনো প্রশ্ন করে না। গাইস, আমাদের নেপাল ঘুরতে টোটাল কত টাকা খরচ হবে তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর নেপাল যাওয়ার আগে মিনিমাম 1 মাস আগে টিকিট কেটে রাখবেন, তাহলে কিছু টাকা হলেও কম হবে। আর আমার টিকিট পড়েছিল 34,000 টাকার মতো, কারণ আমি নেপাল যাওয়ার 1 সপ্তাহ আগে টিকিট কেটেছিলাম, তো এই জন্য আমার টিকিটের দাম একটু বেশি পড়েছিল। ফাইনালি গাইস, আমরা নেপাল চলে আসলাম। আমরা এখন বাসে করে ইমিগ্রেশনে যাব। নেপাল ইমিগ্রেশনে কোনো প্রকার প্রবলেম কিংবা ঝামেলা করে নাকি, তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ফাইনালি কোনো প্রকার ঝামেলা ছাড়াই নেপালের ইমিগ্রেশনের কাজ কমপ্লিট করা হয়ে গিয়েছে আমাদের। আমাকে কোনো প্রকার কোনো প্রশ্ন করেনি, শুধু দেখতে চেয়েছিল আমার রিটার্ন টিকিট, আর কিছু বলেনি। আর নেপাল ইমিগ্রেশন করার পর এটাই বুঝলাম, আমাদের বাংলাদেশের তুলনায় নেপাল ইমিগ্রেশনে কোনো প্রশ্নই করে না। গাইস, আপনারা এয়ারপোর্ট ভিতর থেকে একটি সিম কিনে নেবেন, 500 রুপির মতো নেবে। আর এয়ারপোর্ট ভিতর থেকে কিছু মানি এক্সচেঞ্জ করে নেবেন যেন থামেল পর্যন্ত যাওয়া যায়। ফাইনালি আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে চলে আসলাম। আমরা এখন গাড়িতে করে থামেল চলে যাব। থামেল যেতে আমাদের 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে। 500 থেকে 600 রুপি ভাড়া নেবে থামেল। আর বিশেষ করে আপনার এয়ারপোর্ট থেকে কিছু টাকা এক্সচেঞ্জ করে নেবেন, কারণ এয়ারপোর্ট থেকে থামেল একটু রেট বেশি পাওয়া যায়। এই জন্য আপনারা যখন ট্যাক্সি ভাড়া করবেন অবশ্যই বলে নেবেন থামেল সায়া সেন্টারের সামনে নামিয়ে দিতে, তাহলে কোনো প্রকার ঝামেলা হবে না। আগে বলে নেওয়া ভালো।
নেপাল খুবই সুন্দর জায়গা, আপনারা দেখতে পারতেছেন। তো নেপালের রাস্তাঘাট খুবই পরিষ্কার। তো আপনারা দেখতে পাচ্ছেন বাড়িঘরগুলো খুবই সুন্দর দেখতে, ওয়েদারটাও খুবই সুন্দর। আর নেপালের চারদিকে পাহাড় দিয়ে ঘেরা এই দেশটি। নেপালের রাজধানী কাঠমান্ডু ছোট একটি শহর। নেপালে এসে বাংলাদেশের মতো জ্যাম দেখতে পেলাম। তখন ড্রাইভার আমাকে জিজ্ঞেস করলাম এখানে কি এগুলো, তো বলতেছে এখানে কিসের আন্দোলন চলতেছে, এই জন্য জ্যাম পড়েছে একটু। তো সাধারণত নেপালে জ্যাম পড়ে না, শুধু সিগন্যাল পড়ে। অলরেডি আমরা থামিল সার্চ সেন্টার চলে এসেছি। তো আমরা আমাদের এখন হোটেলের দিকে যাব। গাইস, ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে আসলাম। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল আর্থ হাউস। তো হোটেলের নিচতলা খুবই সুন্দর দেখতে পারতেছেন। তো আমরা এখন আমাদের রুমের চাবি নিয়ে আমরা উপরে চলে যাব। হোটেল নিচতলায় আড্ডা দেওয়ার জন্য খুবই সুন্দর জায়গা, আপনি দেখতে পারতেছেন। তো আমরা এখন চাবি নিয়ে আমাদের রুমে চলে যাব। গাইস, এ হচ্ছে আমাদের রুম, আপনি দেখতে পাচ্ছেন আমাদের রুম। আমাদের রুম 1600 রুপি নিয়েছিল। নেপালে এসে কোন হোটেলে খাবেন, কোথায় ঘুরবেন, তো সব কিছু দ্বিতীয় পর্বে থাকবে। তো দ্বিতীয় পর্ব দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, সবাই দেখবেন দ্বিতীয় পর্ব।